ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অ্যাসাইনমেন্ট সলিউশন ক্লাসে। আজকে আমরা অ্যাসাইনমেন্ট সলিউশন করব ক্লাস 10-এর ফিজিক্স। এটা একটা ব্যাপক, বৃহৎ এবং অনেক লেখা এই অ্যাসাইনমেন্টটাতে। তারপরও আমরা চলো একদম স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, কারণ অনেক লেখা আছে আমাদের। তো এখানে প্রথমে বলেছে যে রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড এনার্জি। ইংলিশ ভার্সনের জন্য আমি যদি সবসময় করি এটা, সো ইংলিশ ভার্সন স্টুডেন্ট উইল বি বেনিফিটেড অ্যান্ড অলসো দ্য বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট, সিন্স আই এম এক্সপ্লেনিং হিয়ার ইন বেঙ্গলি টোটাল অ্যাসাইনমেন্ট। সো আই হোপ সো অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা প্রথমে আমাদেরকে স্টেপ 1-এ বলেছি রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড এনার্জি নিড টু বি প্রেজেন্টেড। মানে মাস এবং এনার্জির যে একটা রিলেশন আছে সেইটা দিয়েই আমাদেরকে কিন্তু প্রথমে কাজ। তাহলে আমরা কীভাবে লিখবো? একদম স্টেপ 1, 1 নম্বর যে আনসারটা আছে সেইটাতেই আমরা সরাসরি চলে যাই। কারণ আনসার অ্যাসাইনমেন্টে তো পড়তে সময় আমাদের পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে দ্য থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি। ওকে, এটা কিন্তু প্রপোজ করেন আইনস্টাইন। উনি কিন্তু এই প্রথম এনার্জির সাথে মাসের একটা রিলেশন বের করেন, আইনস্টাইন। এবং উনি প্রপোজড এবং স্টাবলিশড করেন একটা ল, স্টাবলিশড করেন। তুমি স্টাবলিশও লিখতে পারো, স্টাবলিশড, প্রপোজড অ্যান্ড স্টাবলিশড করেন। আর এটা ছিল E=mc²। দেখো এখানে এনার্জির সাথে মাসের একটা রিলেশন আছে। তারপরে আমরা এখানে লিখব E হচ্ছে এনার্জি, আর এখানে m হচ্ছে মাস, আর c হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তাহলে আমাদের কিন্তু আসল রিলেশনটা হচ্ছে E এবং m এর সাথে, কারণ আমাদেরকে প্রথমেই এখানে বলে দিয়েছে 1 নম্বর যে কনসার্ন টপিক্সটা, সেটি ছিল যে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড এনার্জি। থিওরি অফ রিলেটিভিটি থেকেই আইনস্টাইন প্রপোজড এবং এস্টাবলিশ করলেন E=mc², যেখানে E হচ্ছে এনার্জি, m হচ্ছে মাস। তার মানে এনার্জিটা এখানে কী হিসেবে কনভার্ট হবে? মাসে কনভার্ট হবে। সেটা আমরা এখানে লিখব যে দিস ইকুয়েশন showed mass can be converted into energy. Mass can be converted into energy. Mass can be converted into energy. ওকে, এর পরবর্তীতে দেখো এই যে রিলেশনের ক্ষেত্রে যখন অটো হেন আরেকজন বিজ্ঞানী বললেন যে when breaking a nucleus, the amount of mass reduced. তুমি দেখো যদি একটা অ্যাটম হয়, এরকম একটা অ্যাটমের সেন্টারে কিন্তু নিউক্লিয়াস থাকে, এবং বলা হচ্ছে যে একটা অ্যাটমের যতগুলো মাস আছে, দ্যাট মিনস দ্য মাস অলওয়েজ স্টোরড অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, অর লাইকলি দ্যাট দ্য নিউক্লিয়াসের মধ্যেই মাস থাকে। প্রোটন প্লাস নিউট্রন নাম্বার মিলেই এখানে থাকে। তো এখানে যদি একটা নিউক্লিয়াস যদি ব্রেকডাউন হয়ে যায়, তখন কিন্তু মাসটা কি হয়ে যায়? রিডিউসড হয়ে যায়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে যে কোনো একটা এক্সপেরিমেন্টাল ইস্যু থেকে আমরা আসতে পারি। আমরা কিন্তু 1 নম্বর পয়েন্টটাতে এখনও একটু আছে।
যে ইন আ ফিশন রিয়াকশন, ইন আ ফিশন, আমার নিচে কি দেখা যাচ্ছে কি না নিচে লেখাগুলো বোর্ডে, ইন আ ফিশন রিয়াকশন, তোমরা দেখো ফিশন রিয়াকশনের মধ্যে এখানে কি হয়েছে আমরা একটু দেখি। হ্যাঁ, লেখা যাবে, আরও কয়েক লাইন লেখা যাবে। ফিশন রিয়াকশনের মধ্যে কি ঘটেছে দেখো। ফিশন রিয়াকশনে দেখা যায় যে if neutron if a neutron of low energy hit a huge nucleus in bracket uranium 235, huge nucleus, you can write in them likely this way, যদি হিট করে তাহলে দেখা যাবে যে if এটা হচ্ছে if a neutron of low energy hit a huge nucleus, the nuclear reaction in the nuclear reaction, তাহলে এখানে কি দাঁড়াবে দেখো যে only a small fraction of mass, only a small fraction of mass converted into energy. Converted into energy. ওকে, দেখো দেখা যাচ্ছে মনে হয় কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখো, একটু আমাকে জানাবে। ওকে, এবং দেখা গেল যে এই যে আমরা প্রথমে লিখলাম যে থিওরি অফ রিলেটিভিটি প্রপোজ করেছেন আইনস্টাইন, উনি ইকুয়াল টু এমসি স্কয়ার দিয়েছেন, এখানে এনার্জি মাসে কীভাবে কনভার্ট হয়ে যায় সেটা দেখানোর জন্য। লাইট হচ্ছে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এবং এই ভেলোসিটি অফ লাইট দিতে পারো 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, যেটা কমনলি আমরা ইউজ করে থাকি। আর দিস ইকুয়েশন শোড মাস ক্যান বি কনভার্টেড ইন্টু এনার্জি হোয়েন ব্রেকিং আ নিউক্লিয়াস, দ্য অ্যামাউন্ট অফ মাস মাসটা রিডিউস হয়ে যায়, কারণ সেন্টারের মধ্যে মাস থাকে, নিউক্লিয়াসটা ব্রেক হয়ে গেলে তার অ্যামাউন্টটা পরিমাণে কমে যায়। আর ইন আ ফিশন রিয়াকশনের মাধ্যমে যদি আমরা একটা নিউট্রন অফ লো এনার্জি, একটা ছোট্ট অল্প এনার্জি নিউট্রন দ্বারা যদি আমরা ফিশন মানে তো ব্রেকডাউন অফ দ্য নিউক্লিয়াস, যদি আমরা এখানে হিট করি, হিট আ হিউজ নিউক্লিয়াস, যেটা ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস আছে, যেটা হিউজ অ্যামাউন্ট অফ নিউক্লিয়াস আমরা বলে থাকি ইন দ্য নিউক্লিয়ার রিয়াকশন, যদি আমরা হিট করি অনলি স্মল ফ্র্যাকশন অফ মাস কনভার্টেড টু এনার্জি, মানে পুরো সব মাসেই যে কনভার্টেড হয়ে যাবে এনার্জিতে, এটা না, এই অ্যামাউন্টটাও আবার এখানে আমাদের দেয়া আছে। আমি একটু তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, একটু জাস্ট আ মিনিট। To bring convenience, sorry for inconvenience, I forgot to bring the raster by the way. ওকে, দ্যাট মিনস এই যে একটু আগে ইন দ্য অ্যাবাভ নিউক্লিয়ার রিয়াকশনের মধ্যে একটা ক্যালকুলেশন পাওয়া গিয়েছে, তোমরা ক্যালকুলেশনটা লিখতে পারো, যে প্রায় 200 মেগা ইলেকট্রিক ভোল্ট এখানে দেওয়া হয়েছে, বা যেটাকে আমরা সরাসরি এখানে 1 ইলেকট্রিক ভোল্ট সমান সমান কত জুল, এটা আমরা কাউন্ট করতে পারি।
এটা হচ্ছে 200 ইন্টু 10⁶। আচ্ছা, আর যদি আমরা ইলেকট্রিক ভোল্ট এখানে কাউন্ট করি, যে ইভি বা ইলেকট্রিক ভোল্ট, এটা মানে হলো যে টোটাল 200 ইন্টু 10⁶ ইন্টু 1 ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻19 10⁻19 জুল। তোমরা এটা এভাবে লিখতে পারো চাইলে। তাহলে যদি এখন এই ক্যালকুলেশনটা তাই দাঁড়ায়, মেগা কনভার্টেড টু ইলেকট্রিক ভোল্ট ইজ কনভার্টেড টু জুল, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 3.2 ইন্টু 10⁻11 জুল এনার্জি টু এমিট। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে আমরা সাধারণত যে একটা নিউক্লিয়ার রিয়াকশনের মধ্যে যদি একটা ছোট্ট লো অ্যামাউন্ট অফ নিউট্রন, লো এনার্জি অফ দ্য নিউট্রন দিয়ে যদি একটা বৃহৎ নিউক্লিয়াস ইউরেনিয়ামকে ভাঙি, তাহলে এত জুল এনার্জি টু এমিট হবে। আমরা এখানে একটা জাস্ট একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলের সাথে রিয়াকশনটা এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে? সো ইট ইজ রিয়াকশন হোয়ার মাস অফ দ্য অবজেক্ট অথবা যে কোনো কিছুর মাস বা ভরটা যেটা আছে সেটা কনভার্ট হয়ে গেল এনার্জিতে। নর্মালি যেটা মাস ছিল সেটা কনভার্ট হয়ে গেল এনার্জিতে, এবং E=mc², থিওরি অফ রিলেটিভিটি। এই কনসার্ন টপিক্স থেকেই কিন্তু তুমি এটা করতে পারলে। তাহলে এটা গেল 1 নম্বর কনসার্ন টপিক্স। তাহলে 1 নম্বর কনসার্ন টপিক্সটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটাতে জানার জন্য। চলো, এতটুকু লিখলেই হবে। তুমি ইন দ্য ফিউশন রিয়াকশন, তুমি শেষে লাস্ট আরেকটা লাইন লিখতে পারো, ইন দ্য ফিউশন রিয়াকশন, in the fission reaction with using E=mc², energy to convert into mass. এখানে একটা জিনিস আছে যে স্যার, যেহেতু ই আর এম দেখো এটা কিন্তু ইকুয়াল ফর্মেটে আছে, একটা আর একটার ইকুয়াল, মানে এনার্জি কনভার্ট টু মাস, মাস কনভার্ট টু এনার্জি, বোথ কেস ভাইস ভার্সা তুমি কিন্তু এটা দেখাতে পারো, যে কোনোভাবে এটা লিখতে পারো। তাহলে 1 নম্বর রিলেশনশিপে আমাদের এতটুকুই এনাফ, আমরা জানলাম বা লিখলাম। এবার চলো আমরা 2 নম্বর, কারণ এগুলো অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট, এটা লিখতে আমাদের কিন্তু অনেক 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 সময় লেগে যাবে। তারপরেও চলো আমরা একটু সলভ করি, বিকজ ইংলিশ ভার্সন স্টুডেন্ট আর অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট সামথিং ডিটেলস বাট শর্ট ফর্মেট। এরপরের কোশ্চেনটা আমরা যাই, চলো দেখি আমরা কি আছে আমাদের কোশ্চেনের মধ্যে। সেকেন্ড স্টেপে বলেছে যে আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ বিং সেট আপ অ্যাট রূপপুর, বাংলাদেশ। স্টুডেন্ট নিড টু প্রেজেন্ট অন দেয়ার own how in this nuclear plant and nuclear energy will be converted to electrical energy with their reaction and image. তাহলে আমাদের আরও একটা বড় প্রশ্ন বলা যায়, তো সেটাতে আমরা চলো কিভাবে যাওয়া যায় আমরা সেটাকে একটু কনভার্ট করে ফেলি। আনসার নাম্বার বি। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমরা এটি লিখবো আগে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট at রূপপুর in বাংলাদেশ, at রূপপুর in Bangladesh, at রূপপুর
রূপপুর ইন বাংলাদেশ। তো আমাদের এই কনসার্ন টপিক্স থেকেই এখানে আবার বলেছে যে এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে, নিউক্লিয়ার এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কীভাবে কনভার্ট হবে সেটার কিছু রিয়াকশন, ইমেজ এবং কিছু ফরমেশন আমাদেরকে এখানে দেখাতে বলেছে। তাহলে আমাদের যে টার্গেটটা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাট রূপপুর ইন বাংলাদেশ, আমরা সরাসরি সেই কনসার্ন টপিক্সে যদি যাই তাহলে দেখো সাধারণত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফিউলটা ইউজ করা হয় ইন নিউক্লিয়ার রাইট আপ ইন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আমি যখনই তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাসটা নেই তখনই হয় এক্সাম শেষ নাহলে ক্লাস শেষ। একটা গ্যাম্বলিং সাউন্ড পলিউশন, মাছ অ্যামাউন্ট অফ সাউন্ড পলিউশন পাওয়া যাচ্ছে। যাই হোক, তারপর দেখো আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে one of the important fuel, ঝাপসা দেখা যাচ্ছে না তো? ওকে, one of the important fuel বা জ্বালানি যেটাকে তুমি বলো আমরা, and huge metal যেটাকে আমরা বলে থাকি ইউরেনিয়াম 235, huge metal where there is 92 proton and 143 neutron থাকে, একসাথে থাকে। এবং the amount of uranium in nature is very few এবং সেটা 0.7% around, very few. The half-life of it in sense of the physics, তোমরা হাফ লাইফ সম্পর্কে একটা কনসার্ন পেয়েছো অথবা পাবে সামনে। হাফ লাইফ অর্ধায়ু বাংলায় বলা হয়, সেটি হচ্ছে প্রায় 703,800 and more 000 and in bracket you can write 704 million years. Okay. এখন আমি একটু করে লিখছি। আমাদের কিন্তু এখানে দুটো জিনিস বলেছে যে নিউক্লিয়ার এনার্জিতে কীভাবে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং রিয়াকশনটা দেখাতে বলা হয়েছে। তো আমাদের কিছু একটা ইমেজও একটা ফর্ম করতে বলেছে যে আমি রূপপুরের মধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট ক্রিয়েট করছি, সেখানে কিভাবে হতে পারে, তো সেখানে আমরা কী ধরনের ফিউল ইউজ করছি তার উপরে ডিপেন্ড করছে। দ্যাট মিনস ইন আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিউল অথবা অ্যান্ড হিউজ মেটাল যেটাকে আমরা ইউরেনিয়াম 235 তার অ্যাটমিক মাস নাম্বার দিয়ে যদি আমরা কাউন্ট করি, যেখানে হোয়ার দেয়ার ইজ 92 প্রোটন, যেখানে প্রোটন থাকে 92 এবং তার নিউট্রন নাম্বার থাকে 143। এই দুটো প্রোটন আর নিউট্রন যোগ করলেই তার মাস নাম্বারটা পাওয়া যায় 235 থাকে। এবং দ্য অ্যামাউন্ট অফ ইউরেনিয়ামটা এমন এক ধরনের মেটাল যেটাকে আমরা নেচারের মধ্যে কিন্তু অ্যাভেলেবল পাই না। হ্যাঁ, it is in the nature is very few, amount is very few, 0.7% almost about, and half life কাউন্ট করা হয় 7038। এখানে কয়টা জিরো? 6টা জিরো হবে, আমি একটা জিরো সম্ভবত কম দিয়েছি নাকি, 1 2 5টা, 1 2 3 5টা না, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা ইয়ারে কনভার্ট করি মিলিয়নে, তাহলে 704 মিলিয়ন ইয়ার্স। তার মানে হাফ লাইফ অফ মানে একটা ইউরেনিয়াম ফিউল হিসেবে সেটা ইউজ করা যায় এবং তার টোটাল হাফ লাইফ কাউন্ট করা যায়। আফটার দেন ইট ক্যান বি ভেরিজ, বাট বিফোর দেন ইট উড বি কাউন্টিং অ্যাজ 704 মিলিয়ন ইয়ার্স। 704 মিলিয়ন ইয়ার্স তার হাফ লাইফ থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ওই রূপপুরে, যদিও আমরা রূপপুরের কথা বলছি, কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়ামের মতো একটা হিউজ মেটাল ইউজ করা হয় এবং সেখানে এটার সম্পর্কে কিছুটা কনসার্ন দেওয়া গেল।
আচ্ছা, দেখো আমরা এখন এর পরবর্তী স্টেপটা একটু লিখব। আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু লেখা তো অনেক। আমি চেষ্টা করছি তোমাদেরকে লেখা অনেক বাদ দিয়ে হলেও ইনফরমেটিভ সহ এবং ডিটেলটা যেন তুমি শর্টকাটে বা সুন্দরভাবে আসল জিনিসগুলো চলে আসে এখানে। This uranium, that means you will write below after them where we end up on them. তারপর হচ্ছে this uranium can receive one neutron and become unstable, মানে এটা ভেঙে যাবে এখন যদি নিউট্রন সে রিসিভ করে, বিকজ নিউট্রনটাই কিন্তু ওই নিউক্লিয়াসটাকে, হিউজ নিউক্লিয়াসটাকে ভাঙতে পারে, যেটা আমরা 1 নম্বরে বলেছি। সরি, become unstable on them. Okay, then it is breaking down or it is broken down into two small nucleus. যেমন আমরা এখানে লিখতে পারি ক্রিপ্টন 92 and barium 141. Okay, and 3 neutrons will come out with them. আমরা যে কথাটা বললাম এখানে, এটা কিন্তু আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করছি। আমরা 2 নম্বরে এখানে লিখেছি, দেখো বলেছি যে দিস ইউরেনিয়াম, যে ইউরেনিয়ামটা আমরা আগে ইউজ করেছি, ক্যান রিসিভ 1 নিউট্রন, কারণ এই নিউট্রনটাই কিন্তু একটা লো মাস অফ নিউট্রন ক্যান মেক শিওর টু ব্রেকিং ডাউন দ্য ইউরেনিয়াম, আমি আগেই বলেছি, অ্যান্ড বিকাম আনস্টেবল, দেন ইট ইজ ব্রোকেন ডাউন। যদি আমরা নিউট্রনের সাথে ইউরেনিয়ামের একটা রিসিভিং ঘটাতে পারি বা তাদের মধ্যে একটা রিয়াকশন ঘটাতে পারি, তখনই কিন্তু সেটা ব্রেকডাউন হয়ে যাওয়ার চান্স থাকে ইউরেনিয়ামটা, এবং সেটা কি করে ব্রোকেন ডাউন ইনটু স্মল নিউক্লিয়াস, মানে সে কয়েকটা নিউক্লিয়াসে ডিভাইড হয়ে যেতে পারে। ক্রিপ্টন 92, বেরিয়াম 141 অ্যান্ড অলসো 3 নিউট্রন উইল কাম আউট উইথ দেম। তাহলে রিয়েকশন আমাদের কিন্তু এই কোশ্চেনের মধ্যে, সলিউশনের মধ্যে কিন্তু আমাদেরকে রিয়েকশনের কথা বলেছে। তাহলে আমরা রিয়েকশনটা একটু দেখাই, চলো। রিয়েকশন বলেছে, দেখো রিয়েকশনটা আমরা একটু লিখে ফেলি। তাহলে রিয়েকশনটা হবে ইউরেনিয়াম 92 235 প্লাস নিউট্রন, দেন বেরিয়াম। আমাদের কিন্তু রিয়েকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, 141 প্লাস ক্রিপ্টন 36 and 92, এবং তার সাথে আমি একটু আগে বলেছিলাম যে নিউট্রন আরও 3টা কী হবে, বের হয়ে যাবে। সামনে 3 দিয়েছি, 3 নিউট্রন আরও 3টা বের হয়ে গেল। এখন তোমাকে এখানে দেখতে হবে যে আসলে আমার ক্যালকুলেশনটা বা রিয়েকশনটা ঠিক আছে কিনা। ইউরেনিয়াম যখন একটা নিউট্রনের সাথে সম্পৃক্ত হলো, বা নিউট্রনটা যখন ইউরেনিয়ামটাকে ভেঙে দিবে, তাহলে কি হবে দেখো তো, বেরিয়াম হলো, ক্রিপ্টন হলো, এবং আরও 3টা নিউট্রন পাওয়া গেল। এই যে এই 3টার যোগফল দেখো কত হচ্ছে, 236। তাহলে 235 plus 1 236, and below 92, 36 92. That means the reaction is balanced in them because neutron can breaking down when adding with the uranium. এটা ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করে ভেঙে বেরিয়াম, ক্রিপ্টন এবং আরও 3টা নিউট্রন বের করে দিল। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা রিয়েকশনের পার্ট। এর পরের পার্টটুকুতে যাই, চলো।
এখন যদি আমরা এখানে একটা কাজ করি যে এই রিয়াকশনটার আমি নিচে লিখছি, আমি উপরে লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাবে। দেখো এখন যদি আমরা লেফট সাইড ইন দ্য অ্যাবভ রিয়াকশন, তুমি কিন্তু নিচে লিখছো, হ্যাঁ নিচে লিখবা ইন দ্য অ্যাবভ রিয়াকশন, in the above reaction, in the above reaction, the mass of element in the reactant if we compare the mass of product and if the mass in the product less that will be released as energy like the formula E equals to mc square. এখন আমরা এই যে অ্যাবাভ রিয়াকশনে বললাম, দেখো একটু খেয়াল করে দেখো, লেখাগুলো একটু বড় মনে হলো। অ্যাবাভ রিয়াকশনের মধ্যে আমরা লিখলাম দ্য অ্যাবাভ রিয়াকশন, তোমাকে কিন্তু আমি রিয়াকশনটা কিন্তু নিচে রেখে দিয়েছি, এটা অ্যাবাভ পার্টে কিন্তু উপরে উঠে যাবে। তাহলে ইন দ্য অ্যাবাভ রিয়াকশন দ্য মাস অফ দ্য এলিমেন্ট ইন দ্য রিয়াক্টেন্ট ইফ উই কম্পেয়ার দ্য মাস অফ দ্য প্রোডাক্ট, the mass of the element in the reactant if we compare the mass of the product and if the mass in the product less in the right side তাহলে দেখা যাবে যে it will be released as energy like the formula E equals to mc square। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে তুমি একটু খেয়াল করে দেখো, এইদিকে এইগুলো তো হচ্ছে রিয়াক্টেন্ট, হ্যাঁ, আর এগুলো হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখানে যে মাসটা থাকবে, এই মাসটা এখানেও যে মাসটা থাকবে আমাদের ক্যালকুলেট করে দেখি। যদি কোনো কারণে দেখা যায়, বিশেষ করে যখন নিউটন এটাকে ব্রেকডাউন করলো, একটা মাস যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মাস সেন্টারে থাকে, ব্রেকডাউন হয়ে গেলে কিন্তু সেই মাসটা রিডিউস হয়ে যায়, আমরা একটু আগেও কিন্তু বলেছি। তাহলে এই মাসটা যখন এখানে কমে যাবে, তার মানে ওই মাসটা ওখানে গিয়ে এনার্জিতে কনভার্ট হয়ে গিয়েছে। and this is the another part and আমরা আরেকটু যাব সামনের দিকে, চলো। এটা কিন্তু এখনো শেষ হয়নি, ধাপ স্টেপ 2টা এখনো শেষ হয়নি। আমরা এখানে একটু ওই রিয়াকশনটাকে একটা ইমেজ আকারে একটু দেখানোর চেষ্টা করব, চলো। আচ্ছা, তাহলে আমরা এবার একটা রিয়াকশন একটু ইমেজ আকারে দেখানোর চেষ্টা করি, চলো। নিউক্লিয়ার, এর নিচেই লেখো নিউক্লিয়ার ফিশন ইন দ্য ইমেজ। ওকে, তাহলে আমরা একটা নিউট্রন নিলাম, এটাকে দিয়ে আমরা একটা
মানে পুরা ইউরেনিয়ামকে হিট করব। একটা ইউরেনিয়াম তো বিশাল একটা এরিয়া, তুমি এটার আউটলাইন এখানে দেখাতে পারো, মানে পুরা জায়গাটাতেই তুমি কিন্তু এটাকে তোমার মতো করে দেখাতে পারো। এইভাবে দেখাও। হিউজ হিউজ একটা ইউরেনিয়াম আমরা ড্র করলাম। সরি, এখানে হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে ইউরেনিয়াম 92 235। sorry I'm sorry for that, some using the tie so that it happened likely that maybe okay. Then after that uranium, same thing you can draw once again, draw like same thing. I have shortage of marker ink like that uranium. Once again you will have to have guideline according to this way. This way uranium. Now uranium 92 236, because one neutron is added with them. And after then there is some relations we can find out in them. 3 neutrons accordingly what we find out in the reaction. একটা নিউট্রন, দুইটা নিউট্রন, তিনটা নিউট্রন, এবং এখানে স্মল নিউক্লিয়াস লাইক বেরিয়াম অ্যান্ড ক্রিপ্টন, এই ছোট ছোট দুইটা নিউক্লিয়াস যেটা আমরা এইভাবে লিখেছিলাম। এবং এখানে আরেকটা আছে, ক্রিপ্টন হচ্ছে আমরা একটু আগে লিখেছি ওকে। এই যে ক্রিপ্টনের সাথে তুমি একটু দেখো তো, আমার এখানে ঝাপসা লাগতেছে মনে হয় বোর্ডের সাথে। Just a minute.
Okay, now it is fixed. Okay, now we will go through on them. Let's move on there. Barium is on their 56 on them, what we have drawn in before of 96 and 92. Krypton 36, 89, and here barium 56, 144. So can you counted the same thing, or likely that one is the similar or not? আমরা একটু কাউন্ট করে দেখি। দেখো তো এই দুটো যোগ করে কত আসে, 56 and 36, 92। ওকে, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার ঠিক আছে। মাস নাম্বার যদি এই দুটো আমরা যোগ করি তাহলে কত হয়, 9 and 4, 13, ঠিক আছে, 133 and 3, 136, 1 and 236 is on there, আর 236 এখানে হলো। কিন্তু একটু আগে আমরা যে রিয়াকশনটা দেখেছিলাম সেখানে কি 236 হয়েছিল? 89, 184। আমরা তাহলে তোমরা এই জিনিসটা দেখো, এটা কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক রকম কনসেন্ট্রেশন দেওয়া আছে। তোমার পিরিয়ডিক টেবিলের মধ্যে মাসটা একটু খেয়াল করে দেখো, এক একটা সময় এক এক রকম আপগ্রেডেড দেওয়া আছে। আমরা একটু আগে যে ক্রিপ্টনের ক্ষেত্রে লিখলাম যে ক্রিপ্টন 36, 89, ওখানে কিন্তু 92 লিখেছিলাম। এখানেও কিন্তু বেরিয়াম হচ্ছে 56, 144। এই যে যোগ করলে কিন্তু ঠিক আসছে, কিন্তু 141 and 92 দিয়েও কিন্তু আমরা ওটা করেছিলাম। তার মানে এখানে যে জিনিসটা বোঝানো হলো যে এখানে যে পরিমাণ অ্যামাউন্ট লেফট সাইডের মধ্যে তিনটি নিউট্রন, 3 neutrons come very ফার্স্ট, খুব ফার্স্ট ওয়েতে এটা বেরিয়ে আসে এবং তারা three neutrons come out very first. So other uranium cannot ক্যাচ করতে পারে না। আচ্ছা, এরপরে যদি আমরা একেবারে যাই যে দেখো আমাদের এখানে যে কনসার্নটা দেয়া ছিল যে রিয়াকশনটা দেখাও, একটা ইমেজ দেখাও, এবং নিউক্লিয়ার এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কীভাবে কনভার্ট হয়ে যায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম। যেমন নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমরা এটা তুলে ফেলছো। লাস্ট খুব দ্রুত শেষ করে দিব, মানে বি নাম্বারটা শেষ করবো। এটা আরও একটা পার্ট বানাতে হবে মনে হয়, একদম অফিস আওয়ার ক্লোজিং হয়ে গেছে থার্ডটার জন্য। তাহলে এটার ক্ষেত্রে তোমরা আরেকটু দিবা যে ইন নিউক্লিয়ার ফিশন রিয়াকশনের মধ্যে দেখা গেল যে when uranium breakdown and a huge amount of heat produced and uranium 235 has a huge mass, the nucleus when breaking down neutrons are produced that are used to run electricity। আমি জানি না, আমার মার্কারের কালিও শেষ, কপারটা খুবই খারাপ। তোমার লেখাটা বলতে বুঝতে পারতেছো কিনা শেষের দিকে?
প্রডিউস দ্যাট রান দ্য ইলেকট্রিসিটি। আর লাস্ট লাইনটা তোমরা এখান থেকে লেখো, নিউট্রনস আর produced that run the electricity. So here nuclear energy convert to electric energy. আমি খুবই দুঃখিত যে একটা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনে, আচ্ছা বলে দিই, ইউরেনিয়ামটা ব্রেকডাউন যখন করে, ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা ব্রেকডাউন হয়, হিউজ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস, সেখানে প্রচুর হিট প্রডিউসড হয়, এবং ইউরেনিয়াম 35 হ্যাজ আ হিউজ মাস। দ্য নিউক্লিয়াস যখন নিউক্লিয়াসটা ব্রেকিং ডাউন হয়ে যায়, নিউট্রন প্রডিউস, তোমরা দেখো নিউট্রনটা ফার্স্টলি কিন্তু প্রডিউস মিনস কাম আউট ফ্রম দেয়ার দ্যাট আর ইউজ টু রান ইলেকট্রিসিটি, যেগুলো ইলেকট্রিসিটি রান করতে হেল্প করে থাকে। তাই ওই যে নিউক্লিয়াসটা ব্রেকডাউন হয়েছে, ওখানে নিউক্লিয়ার এনার্জিটা ছিল, এই যে নিউট্রনটা ফার্স্ট বের হয়ে গিয়ে তারা ইলেকট্রিসিটি রান করতে হেল্প করছে, সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের সেকেন্ড কনসার্ন ইন দ্য পাবনা রূপপুরে যে পাওয়ার প্ল্যান্টটা আছে, এখানেও কিন্তু এই একইভাবে সব পাওয়ার প্ল্যান্টই এভাবেই নিউক্লিয়ার এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করানো যায়। রিঅ্যাকশনের সাথে এই জিনিসগুলো একটু ভালোভাবে ম্যাচ আপ করে লিখবে। তাহলে আমাদের বিয়ের অ্যান্সার শেষ, ফার্স্ট পার্ট শেষ, আজকের টাইমও শেষ। আমি আগামী সময়ে কিছু সময়ের মধ্যেই সেকেন্ড পার্টটা তোমাদেরকে রেডি করে দিব, সি নাম্বার অ্যান্সারটা সেখানে তোমরা পাবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর শেষের দিকে লেখাগুলো একটু ঝাপসা হয়েছে, তোমরা একটু কাইন্ডলি আমার কথা শুনে লিখিও। থ্যাংক ইউ।